যে এক্স্যাক্টলি এসআইআরটা কিভাবে হয় এক, এবং এসআইআর যখন হবে তখন আমরা সাধারণ নাগরিক হিসাবে কি কি আমাদের করণীয় যাতে আমাদের ভোটে নাম কাটা না যায়, আমরা সেই আলোচনায় ঢুকবো। কিন্তু তার আগে একবার আমি পিসিআরকে বলবো যে সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করব রাজ্য নির্বাচন আধিকারিকের, মুখ্য নির্বাচন আধিকারিকের যে অফিস, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে অবধি একটি সর্বদলীয় বৈঠক চলছিল এবং সেই সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে চেষ্টা করব আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রয়ের সাথে যোগাযোগ করার এবং জানার চেষ্টা করব সেখানে মিটিংটা কি হলো। কিন্তু এসআইআর নিয়ে যে ধরনের রাজনৈতিক কচকচানি চলছে তাতে একটা নতুন মাত্রা আর যোগ পেল যখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনকে রীতিমতো আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধেও কিন্তু তিনি আক্রমণ করতে ছাড়েননি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এসআইআরটা ব্যাকডোরে এনআরসি, এবং যেহেতু বিজেপি সরকার কেন্দ্রে তারা পশ্চিমবঙ্গে এনআরসি করতে পারেননি কিন্তু আসামে করেছেন, তাই সেটাকেই ঘুরিয়ে পশ্চিমবঙ্গে লাগু করার চেষ্টা করছেন এসআইআর এর মাধ্যমে। সত্যি কি তাই? কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগে শোনাবো। আমরা তো আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। যদি 65 লক্ষ লোক ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, ইলেকশন কমিশন লিস্ট বা সূচি মানুষের সামনে দিক যে এদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, কজন অন্য দেশের নাগরিক, কার কোথায় বাড়ি, সেই সূচি তো ইলেকশন কমিশন রিলিজ করেনি। এবং তারা একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে। বিহার বাংলা এক নয়, সেটা বিজেপির নেতারা বুঝেছে, সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে। এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে 2021-এ 24-এ 26-এও ব্যতিক্রম হবে না। যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সব কটাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ। আমরা তো আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর। রাজনৈতিক বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনালাম। তৃণমূল কংগ্রেস কোন পদক্ষেপে রাজনৈতিকভাবে এসআইআর এর মোকাবিলা করবে সেটাও আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমরা আলোচনায় ফিরে আসবো। আবিদ হোসেন আমাদের সাথে রয়েছেন, প্রাক্তন রাজ্য সরকারি অফিসার, স্পেশাল সেক্রেটারি হিসেবে তিনি রিটায়ার করেছেন। আবিদ বাবু, সবার আগে আপনাকে জানাই যে লাস্ট যে এসআইআর হয়েছিল এবং বা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল বা রিভিশন, আমি জানি না সেটাকে কি বলা হয়েছিল শেষবার, এবারে সেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই দুটোর মধ্যে মূলত কার্যকরী ফারাকটা কি? আমাদের লাস্ট স্পেশাল রিভিশন বলা হয়েছিল ওটাকে, এবং সেটা হয় 2002 সালে। টাইমিংটা একটু মনে রাখবেন যে 2001 সালে আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল এবং 2004 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। তাহলে এই যে রিভিশনটা, স্পেশাল রিভিশন, তার দুটো ইলেকশনের মাঝখানে হয়েছিল। ঠিক কথা। তাহলে এই টাইমিংটা নিয়ে কিন্তু অনেক লোকের অনেক সমস্যা আছে যে এইবার যেটা হচ্ছে খুব শর্ট টাইমে। লাস্ট টাইম কতদিনের জন্য হয়েছিল? 2002 থেকে 4 এর মধ্যে। লাস্ট টাইমে বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছিল, সেটা মোটামুটি 1.5-2 মাস ওরা বাড়ি বাড়ি গিয়েছিল। তারপরে পুরো প্রক্রিয়া ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হতে হতে প্রায় 6 মাসের বেশি লেগেছিল, কারণ মাঝখানে কোনো ইলেকশন ছিল না। ইলেকশন ছিল 2004 লোকসভাতে, সেই জন্য কোনো তাড়াহুড়ো ছিল। তাহলে 2004-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে সেই নতুন ভোটার লিস্ট, মানে ফ্রেশ যে ভোটার লিস্ট দিয়েই সেটার ভিত্তিতে হয়েছিল। বেশ, তাহলে আপনি বলছেন প্রায় 6 মাসের বেশি সময় দিয়ে শেষবার মানে প্রায় আমরা এই আলোচনাটা করছি এবং এই বিষয়টা নিয়ে অনেক মানুষই জানেন না যে তখন আপনি বলছেন স্পেশাল রিভিশন বলা হয়েছিল। তার মানে ভোটার লিস্টের যে সংশোধনী, সেটাকে ঝাড়াই বাছাইয়ের কাজ, সেটা প্রায় 2 দশক আগে হয়েছে। মানে আজকে 2025-এ রয়েছি, 2022-এ হয়েছে। এই 23 বছর অতিক্রম হয়ে গেছে, মানে 2 দশক অতিক্রান্ত হয়ে গেছে। এই 2 দশকের মধ্যে এই ধরনের কোনো রিভিশন হয়নি। রিভিশন কিন্তু প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়। ইভেন আমাদের 1/1/2025-এ কে টার্গেট ডেট রেখে সেই রিভিশনটাও কিন্তু কমপ্লিট হয়েছে এবং জানুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। প্রত্যেক বছর সামারি রিভিশন হয়, এইটা প্রত্যেক বছরেরই প্রসিডিয়ার। বেশ,
আর এছাড়া আর একটা রিভিশন হয়, সেটাকে বলি আমরা কন্টিনিউয়াস রিভিশন। এটা 365 দিনই চলে। শুধু ইলেকশনের কটা দিন যদি কোনো লোকসভা বা বিধানসভা ইলেকশন থাকে তাহলে সেই সময়টাতে হয় না। তাহলে আমি একটু আপনাকে থামাই 10 সেকেন্ডের জন্য। তাহলে আপনি 2-3টে শব্দ বলেছেন। এক বলেন সামারি রিভিশন, আপনি বলছেন সামারি রিভিশন মাঝে মাঝেই হয়, কন্টিনিউয়াস রিভিশন সবসময় হতে থাকে, ইলেকশন কমিশন করতে থাকে, অ্যাডিশন ডিলিশন হতেই থাকে। যেটা শেষবারে আপনারা করেছিলেন 2002 সালে, সেটা কি ছিল? সেটা স্পেশাল রিভিশন, সেটা ছিল স্পেশাল রিভিশন। তাহলে আপনারা লাস্ট যেটা করেছিলেন 2 দশক আগে পশ্চিমবঙ্গের বুকে, সেটাকে বলা হয় স্পেশাল রিভিশন, এবং সেটা হয়েছিল প্রায় 6-7 মাসের গ্যাপ সময় দিয়ে হয়েছিল। 2001-এর বিধানসভা নির্বাচন এবং 2004-এর লোকসভা নির্বাচনের মাঝের যে সময়টা 2002 সালে, সেই সময় প্রায় 6-7 মাস সময় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তখন হয়েছিল স্পেশাল রিভিশন। ঠিক, একদম ঠিক। এবছর এই মুহূর্তে গতকাল নির্বাচন কমিশন যেটা অ্যানাউন্স করলেন পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে হবে, সেটার নাম দেওয়া হয়েছে, যেমন বিহারে হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাহলে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে, সেটা আপনার 2002-এ স্পেশাল রিভিশন বা কন্টিনিউয়াস রিভিশন বা সামারি রিভিশন, এইগুলোর সাথে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য দুটো জিনিস নিয়ে আছে। একটা তো টাইমিং, খুব শর্ট টাইমে এবার যে কালকে যে ইলেকশন কমিশন যে নোটিফিকেশন বা অ্যানাউন্স করেছে 4 তারিখ থেকে শুরু হবে, তাতে বলেছে যে 1 মাস ধরে 30 দিন, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ডেট দিয়েছে, যে যখন বিএলওরা বাড়ি বাড়ি যাবে এবং ফর্ম বিলি করে আসবে। আর একটা খুব বড় তফাৎ যেটা নিয়ে অ্যাকচুয়ালি সবার ডাউট আছে এবং সবার এইটা নিয়ে আপত্তিও আছে। আপত্তিটা কি, 2002 সালে কোনো ভোটারকে কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 2002 সালে স্পেশাল রিভিশনে কোনো ভোটারকে কোনো ডকুমেন্টস দিতে হয়নি। খুব গুরুত্বপূর্ণ, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, কোনো ডকুমেন্ট দিতে হয়নি না। তাহলে সেটা হলো কিভাবে? যে ভোটার লিস্টটা ছিল 2001 বিধানসভা ইলেকশন করার ঠিক পরে যে ভোটার লিস্টটা ছিল, সেই ভোটার লিস্টটার কপি বিএলও নিয়ে বাড়ি যেত। বাড়ি গিয়ে একটা বাড়িতে যদি 4টে ভোটার আছে, তখন ওই 4টে ভোটারের সম্বন্ধে সে জিজ্ঞেস করতো যে ধরুন একটা বাড়িতে 4টে ভোটার আছে, সিরিয়াল 231, 32, 33, 34। ও জিজ্ঞেস করলো 231 নম্বর ভোটার, একটা নাম বললো এক্স, তিনি কি বেঁচে আছেন, থাকেন? যদি বাড়ির লোক বলে হ্যাঁ থাকেন, তাহলে গ্রিন টিক মেরে দিল যে হ্যাঁ ঠিক আছে, ভোটার আছে। যদি বললো না উনি মারা গেছেন, তাহলে পাশে রিমার্কস কলমে লিখে নিত ডি মানে হচ্ছে ডেড, ভোটার ডেড। আর ধরুন কোনো বাড়ির মেয়ে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার ওই জায়গা, তাহলে